রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেয়। এই বিষয়ে আরও খবর জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের পর্যবেক্ষণ জানতে চাই। এই মুহূর্তে আমি আছি ঢাকা সিএমএম কোর্টে এবং এখান থেকেই কিন্তু গতকালকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় যে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে ১৬ জনকে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারের পর আজকে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং কিছুক্ষণ আগে তাদের যে কারাগার থেকে এই আদালত থেকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে ঘটনাটি ঘটেছে গতকালকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে কিন্তু সেখান থেকে ১৬ জনকে আটক করা হয়েছিল এবং লতিফ সিদ্দিকী সহ সেখানে আরও বিভিন্ন মুক্তিযোদ্ধাদের পক্ষে লোক ছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক যে গোলটেবিল বৈঠক হয়েছিল সেই বৈঠক কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখান থেকে লীগ ধর জেলে ভর নামে একটি এই ধরনের স্লোগান দিয়ে সেখানে কিন্তু তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় এবং সেই আলোচনার মঞ্চ ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর গণফোরামের যে এমিরেটস সভাপতি উনি ডক্টর কামাল হোসেন, তিনি কিন্তু উপস্থিত হননি। পরবর্তীতে সেখানে সকাল ১০টার দিকে গোলটেবিল বৈঠক হয়। সেই বৈঠকের পরবর্তীতে কিন্তু এই এক ধরনের এক শ্রেণীর লোক এসে সেখানে এসে স্লোগান দিতে দিতে এসে তাদের সেই যে সভা সেখানে এসে তাদেরকে আটক করে এবং তাদেরকে অবরুদ্ধ করে রেখে পুলিশের সোপর্দ করে এবং তারপর তাদেরকে আটক করার পর শাহবাগে প্রায় ১২ ঘন্টা পর আমরা জানতে পেরেছি যে শাহবাগ থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে আটককৃত ১৬ জনকে কিছুক্ষণ আগে কোর্ট আদালতে থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং এই হচ্ছে আদালতের সবশেষ অবস্থা। ধন্যবাদ সবুজ মাহমুদ। খবরাখবর আপনি রাখতে থাকুন, প্রয়োজনে পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হবে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়েছিলেন। শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে সাবেক মামলায় মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের কারাগারে পাঠিয়েছে আদালত। এই বিষয়টি নিয়ে সর্বশেষ জানছিলাম।